তো ইনশাল্লাহ আমি আমার চিন্তা ভাবনা আছে আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করবো, পরবর্তীতে সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার চিন্তা করি। মুসলিম যখন শুনে একজন মুসলিম ভাই আসতেছেন, তখন কিন্তু প্রতিটা মুসলিমই একটা চিন্তা থাকে যে একজন মুসলিম আসলে প্রায় আমি 6টি দেশ অতিক্রম করে আমি মক্কাতে যাই। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত। এই দেশগুলোর ভিতরে টোটাল রাস্তা ছিল 7,500 কিলোমিটার। প্রায় 6 মাস আমি হেঁটেছি, 3 মাস ভিসার জন্য দৌড়াদৌড়ি করেছি। এই 8ই জুলাই এই যেখানে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এখান থেকেই 2023 সালে বাইর হয়েছিলাম এবং 9 মাস হাঁটার পর একই তারিখে 8 তারিখে আমি মক্কাতে প্রবেশ করি এবং এই দীর্ঘ পথযাত্রায় প্রায় আমি 6টি দেশ অতিক্রম করে আমি মক্কাতে যাই। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আরব আমিরাত, সৌদি আরব। এই দেশগুলোর ভিতরে টোটাল রাস্তা ছিল 7,500 কিলোমিটার। প্রায় 6 মাস আমি হেঁটেছি, 3 মাস ভিসার জন্য দৌড়াদৌড়ি করেছি এবং প্রতিদিন আমি প্রায় 40-50 কিলোমিটার, অ্যাভারেজ ছিল প্রায় 43 বা 45 কিলোমিটার হবে এবং 50-60 কিলোমিটার, কখনো 70 কিলোমিটার, সর্বোচ্চ একদিনে 90 কিলোমিটার দুবাই থেকে আবুধাবি পর্যন্ত হেঁটেছিলাম। তো এই পথযাত্রায় বিভিন্ন দেশে আমি গিয়েছি এবং এক এক দেশের কালচার আসলে এক এক রকম এবং সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং যখন আমি ইন্ডিয়াতে প্রবেশ করি, ইন্ডিয়ার বিভিন্ন মানুষরা আসতেছিলেন এবং প্রতিটা দেশেরই আসলে প্রতিটা মুসলিম যখন শুনে একজন মুসলিম ভাই আসতেছেন, তখন কিন্তু প্রতিটা মুসলিমই একটা চিন্তা থাকে যে একজন মুসলিম আসবেন, সে তাকে আপ্যায়ন করবেন। তো প্রতিটা দেশে আমাকে প্রচণ্ড পরিমাণে আপ্যায়ন করেছে এবং অন্য ধর্মের যারা ছিলেন তারাও অনেক দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন এবং এটাই মনে করি আমার সবচেয়ে বড় একটা পাওয়া। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে আমি এত দূর হেঁটে গেলাম এবং অন্য দেশে অন্য ধর্মের যে মানুষগুলো ওনারা যে আসতেছেন, হয়তো আমার এই উসিলায় একটু হলে তারা ইসলাম ধর্ম নিয়ে কিছু জানতে পারছেন। এটাই আমার জন্য আমি মনে করি সবচেয়ে আমার বড় পাওয়া। এবং এর মধ্যে আমি আফ্রিকাতে গিয়েছিলাম যখন আমার উমরা ভিসা 3 মাস শেষ। হজের ভিসার জন্য আমি আবার আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে, যে দেশে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বংশধর ছিলেন, ওই দেশে গিয়েছিলাম এবং সেখানে অনেক কিছুই দেখলাম। মাত্র 5 দিন ছিলাম সেখানে যদিও, কিন্তু ওইখানে অনেক কিছু আমার নজর কাড়ে। ওইখানে মানুষগুলো অনেক এখনো পুরাতন চিন্তা ভাবনা, প্রায় 40,000 পুরাতন যে আদিবাসী আছেন সেখানে এখন বসবাস করেন এবং দুনিয়া সবকিছু নতুন হয়ে গেলেও মানুষের পরিবর্তন হলেও ওনাদের এখনো পরিবর্তন হয়নি। তো বাংলাদেশ থেকে অনেক মানুষ এই ওইখানে যায় ইসলাম ধর্ম প্রচারের জন্য। তো ইনশাল্লাহ আমি আমার চিন্তা ভাবনা আছে আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করবো, পরবর্তীতে সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার চিন্তা